আচ্ছা, এবার আমাকে বলুন, মুসলিমদের ক্ষেত্রে এটা আমি আগেও আলোচনা করেছি, কোনো মুসলিম পুরুষ, তার বয়স 70 বছর, সে যদি একটি বাচ্চাকে বিয়ে করতে চায়, তাহলে সেটা পুলিশ তাকে মানে প্রশ্ন করা তো ছেড়েই দিক, পুলিশ যদি তার ঘরে আসে তাহলে সেটা হবে রাইট টু প্রাইভেসি ব্রিচ করা। কিন্তু হিন্দু কেউ সে যদি বিবাহ মানে বাল্য বিবাহ করে তাহলে তো সে অ্যারেস্ট হয়ে যায়। এটা আমি বলতে যাচ্ছি, আপনি ভালো কোশ্চেন করেছেন। মুর্শিদাবাদের ক্ষেত্রে এরকম একটি মেয়ে আমাকে ফোন করেছিল। আমি তার বয়স কত? তার বয়স 13। যাই হোক, যে কোনো কারণে সে ফোন নাম্বারটা আমাকে ফোন করেছে, তখন আমি হেডমাস্টার একটা স্কুলের। আমি তো আগে একটা হায়ার সেকেন্ডারি স্কুল হেডমাস্টার ছিলাম, ছেড়ে দিয়েছি। যাই হোক, ফোন করলেন। ফোন করার পরে যে তার 13 বছর বয়স, তার বাবা বিয়ে দিচ্ছে, ভাবুন 13 বছর। আমি সেখানে বিডিওর সঙ্গে যোগাযোগ করলাম, থানার সঙ্গে যোগাযোগ করলাম, কেউ কোনো কমপ্লেন নিতে পারলো না। কারণ এই যে শরিয়া আইনে বলছে, একটি মেয়ে যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়ে যাবে, মানে ঋতুমতি হবে, অর্থাৎ তাকে সে বিয়ের জন্য এলিজিবল হয়ে গেল। 9 বছর হলে 9 বছর, 9 বছর হলে 9 বছর। তার এই যে ভয়ঙ্কর গুলো আইন আছে, যার সঙ্গে ইচ্ছে বিয়ে হতে পারে, তার বয়স যদি 100 বছর হয় তাও বিয়ে হতে পারে। এর সঙ্গে তো কোনো ব্যাপার, সে রীতিমতো সে বিবাহযোগ্য হয়ে গেছে। এখানে যে ব্যাপার, তাহলে এই যে আইনগুলো আছে, আপনি দেখবেন, আমি অনেক মুসলিম লোকের থেকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তারা তো পড়াশোনা করেছে, তাদেরও তো কিছুটা জ্ঞান, তারা কেন এগুলো নিয়ে বলছে না? এই যে ভয়ঙ্কর আইন, তারা কেন এগুলো নিয়ে বলছে না? যে কোনো সমাজের যারা পড়াশোনা করেছে, যারা এগিয়ে থেকেছে, যারা অধ্যাপক হয়েছে, ডাক্তার হয়েছে, লয়ার হয়েছে, তাদেরই তো এগিয়ে আসা উচিত। বলা দরকার যে আইনগুলো চেঞ্জ করতে হবে, মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে। বা এই এয়ারপোর্টের ধারে কেন মসজিদ থাকবে? এত লক্ষ কোটি মানুষের অসুবিধা করে কেন থাকবে সেটা? না, তাদের তো মনে হতেই পারে মুসলিমদের এই বাংলাতে বা ভারতবর্ষে যে তাদেরকে একঘরে করার জন্য বা প্যাচে ফেলার জন্য শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী এটা করছেন। কোন জায়গায় প্যাচ? তাকে তো বলছে মন্দির ধ্বংস করবে না, মসজিদ রিলোকেট করে দিয়ে বলছে, অন্য জায়গায় মসজিদকে সরিয়ে দেবে। এর সঙ্গে তো মুসলমানদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। আপনি একটা কথা বললেন, যেটা বললো মুসলমান শিক্ষিত পুরুষরা এগিয়ে আসছে না কেন? তো মুসলমান শিক্ষিত পুরুষরা নাকি বহু বিবাহ করতে পারে। মুসলমান শিক্ষিত অশিক্ষিত সবাই বহু বিবাহ করতে পারে। তাহলে এখন যদি একটা লোক ট্রিপল তালাক তো বন্ধ হয়ে গেছে। এখানেও একটা প্রশ্ন, এখানে ভুল ধারণা আছে। বলে ট্রিপল তালাক বন্ধ হয়নি, ইনস্ট্যান্ট ট্রিপল তালাক এখনই তালাক 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 বললে সেটা ওইটা বন্ধ হয়েছে। করা যাবে, কিন্তু 3 মাসে যদি কেউ 3 বার তালাক বলে, তাকে ডিভোর্স দেওয়া যাবে। এইটাও কত ভয়ঙ্কর আইন। দেখুন আইন তো গরিব মানুষকে বা না, মানে আমি বোঝার চেষ্টা করছি, হিন্দুদের ক্ষেত্রে যদি কেউ মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হলো না, সে ডিভোর্স চাইছে, মিউচুয়াল ডিভোর্স হলে তাকে কোর্ট পেপারে সাইন করে লয়ারকে টাকা দিয়ে এই কাজটা করতে হয়। আর সেটা না করলে কোর্টে যায়, চ্যালেঞ্জ হয়, ভরণ পোষণের ব্যাপার আছে। মুসলিমদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদে ভরণ পোষণ পুরুষদের দিতে হবে না, উল্টে তালাক 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 3 মাসের মধ্যে বললে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তার মানে এখনো হবে, এখন এই বলছি, এই যে মানে এটা দায়িত্ব নিয়ে আপনি কিন্তু ন্যাশনাল টেলিভিশনে বলছেন, একবার ন্যাশনাল টেলিভিশন আমাকে বুঝতে দিন জায়গা থেকেই বলছি। হিন্দুদের ক্ষেত্রেও কোর্ট পেপারে সাইন করলে হয় না। আপনি যদি মিউচুয়াল ডিভোর্স করতে যান, আপনাকে কোর্টে অ্যাপ্লাই করতে হবে। কোর্ট দুপক্ষের বক্তব্য শুনবে, শোনার পর সে যদি মনে করে ডিভোর্স গ্র্যান্ট করবে, নাও করতে পারে। ঠিক আছে, দেখবে ফ্রি উইল থেকে হচ্ছে কিনা, আমাদের মেয়েদের স্বার্থের কথা ভেবে দেখবে, এই জিনিসগুলো দেখবে। মুসলিমদের ক্ষেত্রে কি আছে, সেটাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স। তালাক হচ্ছে কোর্টে না গিয়ে। আর যেটা তালাকের 3টে ভাগ আছে। যে প্রথম ভাগটি কি ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, যেটা সবচেয়ে খারাপ ছিল, সেটিকে বন্ধ করা হয়েছে, মুখে বলে দিল, মুখে। কিন্তু অন্যটাও টেলিফোনেও নাকি অনেকে মানে দুবাইতে বসে হয়তো তার স্ত্রীকে তালাক 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 বলেছে, ওইটা বন্ধ হয়েছে, ইনস্ট্যান্টটা বন্ধ হয়েছে। কিন্তু কেউ যদি মনে করে 3 বার সে 3 বার টেলিফোনে তালাক দেবে, তাহলে কিন্তু এখনো সেই তালাকটা হয়ে গেল। এটা তো ভয়ঙ্কর বিষয়। মানে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষে আমার বন্ধু ওসমান সে দাঁড়িয়ে মুখে বলছে যে যদি কোনো মুসলমান ইচ্ছে করে, সে তার স্ত্রীকে তার স্ত্রী যদি চাকরি না করে, অন্য কিছু করে, গৃহবধূ হয়, তাকে সে 3 মাসে 3 বার টেলিফোনে বলে দিল তোমার সঙ্গে ডিভোর্স বলবে না, তালাক। কোনো আইন নেই, কোনো কোর্ট নেই, কিছু নেই। মানে এটাই বন্ধ করার বিষয়টা আপনারা লড়াইটা করছেন। আমরা এটাই বলছিলাম যে কোনো বিবাহ বিচ্ছেদ সেটা কোর্টের মাধ্যমে। কারণ কি, দেখুন আমরা কখন কোর্টে যাই, যখন আমাদের কোনো রাস্তা থাকে না, যেমন পুলিশ নেই আমার পাশে, মন্ত্রী নেই, আমলা নেই বাড়ির, তখন আমরা কোর্টে যাই যে কোর্ট থেকে একটা প্রোটেকশন পাবো। কিন্তু মুসলিম মেয়েদের সেই প্রোটেকশনের জায়গাটা নেই, সে কোর্টে যেতে পারছে না। অ্যাটলিস্ট কোর্টে গেলে মানুষ কিছুটা সুরাহা পেতে পারে। এখনও আমাদের দেশে কোর্ট আছে বলে গণতন্ত্র বা অনেক কিছু জিনিস বেঁচে আছে। তাহলে সেই কোর্টে যাওয়ার রাস্তাটার ক্ষেত্রে বন্ধ।
এই জায়গাটা ইউনিফর্ম সিভিল কোড হলে এই রাস্তাটা তাদের বিশাল পরিমাণ খুলে যাবে। এই হচ্ছে বিশেষত্ব। যদি ইউসিসি হলে কেউ লাভবান হয় সত্যিকারে, সেটা হবে মুসলিম মেয়েরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।